তো বস আর দুদিনের মধ্যেই চালু হতে যাচ্ছে আইপিএল 2025। আর এবছরে 13 বছর থেকে শুরু করে এমন কিছু তরুণ খেলোয়াড় আছে যার বড় মাপের সিনিয়র খেলোয়াড়দেরকেও টক্কর দিতে পারবে এবারের আইপিএলে। তো বন্ধু, মোট 5 জন এমন খেলোয়াড় আছে যাদের বয়স এখনো 20ও পৌঁছেনি। ও এই খেলোয়াড়গুলোই বা কোন দলে আছে এবং কত টাকা খরচ করেছে তাদের ট্যালেন্টের উপর তাদের ফ্র্যাঞ্চাইজি, আজকে দেখতে চলেছি এই একটি ভিডিওর মাধ্যমে। তাই এই মজাদার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমরা ক্রিকেট ও আইপিএল এর সব ধরনের খবরই নিয়মিতই নিয়ে এসে থাকি এই চ্যানেলের মাধ্যমে। তো বস আর 6 দিন পরেই শুরু হয়ে যাবে আইপিএলে 18তম সিজন। 10টি দলের এই হাড্ডাহাড্ডি লড়াই দেখার জন্য অনেক অপেক্ষায় রয়েছে ক্রিকেট প্রেমীরা। মোট হবে 74টি ম্যাচ আর ফাইনাল খেলাটি রাখা হয়েছে 25শে মে। তাই এই মুহূর্তে 10টি দলই তকর হারায় প্র্যাকটিস চালাচ্ছে। সিনিয়র ও জুনিয়র ক্রিকেটার মিলেমিশে খেলার লিগ এটা। তাই তো এই বছরে এমন 5 জন তরুণ ক্রিকেটার নিলামে বিক্রি হয়েছে যেটা দেখলে তুমিও সম্পূর্ণ অবাক হয়ে যাবে। তো চলো বস দেখে নেই সেই ক্রিকেটারগুলো কে। এবারের আইপিএলের সবচেয়ে কম বয়সী ক্রিকেটার ভৈরব সূর্যবংশী, বয়স মাত্র 13 বছর। আন্ডার-19 বিশ্বকাপে নজরকাড়া পারফরমেন্সের জন্য তাকে রাজস্থান রয়্যালস 1,10,00,000 টাকায় কিনেছিল আইপিএলের মেগা নিলামে। তবে দেখার বিষয় যে এই 13 বছর বয়সী খেলোয়াড়কে আদৌ খেলার সুযোগ দেওয়া হয় কিনা। অন্যদিকে রঞ্জি ট্রফিতে ভালো পারফর্ম করতে দেখে মাত্র 18 বয়সের শ্রী আন্দের সিদ্ধার্থকে চেন্নাই সুপার কিংস 30 লক্ষ টাকায় কিনেছিল। তরুণ কোয়েনা মাফাকে নিয়েছে রাজস্থান রয়্যালস, বয়স মাত্র 18 বছর 232 দিন। উত্তরপ্রদেশে টি20 লিগে ভালো পারফর্ম করার সুবাদে স্বস্তিক চিকারা নজর কেড়েছিল, বয়স মাত্র 19 বছর 239 দিন। 30 লক্ষ টাকায় তাকে কেনে আরসিবি। আর 19 বছরের মুশির খানকে পাঞ্জাব কিংস এবার 30 লক্ষ টাকায় মেগা নিলাম থেকে কিনেছে। তো বন্ধু, তোমার কি মনে হয় এই তরুণ ক্রিকেটারদের কি এবারের আইপিএলে সুযোগ দিয়ে দেখা উচিত? তোমার মূল্যবান মন্তব্যটি অবশ্যই কমেন্টে বলে যেও।